হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সাইলেন্স টু নিয়ে এখন কথা বলবো। তো সাইলেন্স টু অলরেডি জি5-এ অ্যাভেলেবেল হয়ে গেছে। আমার এই সিনেমাটা রিভিউ করতে কিছুদিন সময় বেশি লাগলো। সময়টা খুব কম পাই, তো তাই রেগুলার আমি ভিডিও ছাড়তে পারি না, বা দিনে 10-12টা করে আমি ভিডিও ছাড়তে পারি না। আই অ্যাম এক্সট্রিমলি সরি। তো যাই হোক, সাইলেন্স টু নিয়ে যদি আমি কথা বলি, সিনেমাটার ট্রেলার যখন আমি দেখেছিলাম, ট্রেলারটা দেখে আমার খুব এক্সাইটেড হয়েছিল। সাইলেন্স ওয়ানও আমার দেখা, ঠিক আছে, আমার খুব একটা ভালো লাগেনি, অ্যাভারেজ একটা লেগেছে। বাট সাইলেন্স টু এর ট্রেলারটা যখন আমি দেখলাম, আমার দেখে বেশ দেখতে ইচ্ছা করছিল। মনে হচ্ছিল যে এটা খুব একদম টার্ন অ্যান্ড টুইস্ট খুব ভালো থাকবে, এঙ্গেজিং ব্যাপার অনেক ভালো থাকবে। দেখবো, খুব এন্টারটেনিং একটা ব্যাপার থাকবে। বাট ওই যাই হোক, বেশি আশা করতে নেই, যে বলে না, আশায় বাঁচে চাষা, ওরকমই আমার হাল হয়েছে। তো সাইলেন্স টু যদি আমি বলি, খুব মানে একটা অ্যাভারেজ মুভি আমার লেগেছে। এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা এত থ্রিলার কনজিউম করি না, যে তাই যদি মানে এমন একটা থ্রিলার মাঝখানে চলে এলো, এটা এরকম ধরনের খুব অ্যাভারেজই মনে হয়। খুব ছিটকে দেওয়া জিনিস দেখা যায় না চট করে। মানে এতটাই আমরা থ্রিলার কনজিউম করি, এটা খুব অ্যাভারেজ একটা লেগেছে। বাট এর টুইস্ট যেটা আছে, মানে অ্যাট দ্য এন্ড যে টুইস্টটা আসবে, সেটা অনেকের ভালো লাগতে পারে। বাট ম্যাক্সিমাম যারা প্রো অডিয়েন্স, তাদের অতটা ভালো লাগবে না। আমার হয়তো আমি ওটা, মানে আমার খুব একটা আমার জন্য ওয়ার্ক করেনি। ফাইনাল যে ক্লাইম্যাক্সে যে টুইস্টটা আসে, তবে এর কি পজিটিভ দিক কিছুই নেই? ডেফিনেটলি পজিটিভ দিক আছে। পজিটিভ দিক কী আছে, সেটা হচ্ছে অনলি মনোজ বাজপেয়ী। এই মানুষটার ভাই আমি ফ্যান। মানে এই অ্যাক্টিংকে না, মানে একদম কীভাবে যে এটা করে, এটা নর্মালভাবে মানে যে অ্যাক্টিং করছে বোঝা যাচ্ছে না। আর অদ্ভুতভাবে না, ওর যখন ডায়লগ হয় বা ডায়লগ ডেলিভার করে, মানে অদ্ভুত রকমভাবে আমরা মানে চেয়ে থাকি যে কীভাবে মানুষটা এত সুন্দরভাবে ডায়লগগুলো বলে, আর যেটা মজা দেয়, একটা আলাদা রকম মজা দেয়। মনোজ বাজপেয়ীর ক্যারেক্টারটা যখন ইন্ট্রোডাকশন হচ্ছে সিনেমাটাতে, মানে খুব একটা মজাদায়ক একটা ব্যাপার থাকে, যে একটা লোক একটা মেয়েকে টিস করছে, টেনে নিয়ে যাচ্ছে, এবং সে আসে এবং যা হোক করে বাঁচায় আর কি মেয়েটাকে। এবং লোকটা যখন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, এবং পেছন থেকে মনোজ বাজপেয়ী বলে, ভাই সাব হাম যা কা রা হ্যায়। তো তখন লোকটা ঘুরে দেখে যে মনোজ বাজপেয়ীকে সে টেনে নিয়ে যাচ্ছে। তা এই জিনিসটা বেশ খুব, মানে এটা ফানি লাগলো, বেশ ভালোও লেগেছে, মজা দেবে, প্রত্যেককে মজা দেবে এটা। এবং তারপর একটু ছোটোখাটো অ্যাকশান হয়, যেটা দেখতে ভালো লাগে। বাট এটা তো একদম খুব অ্যাকশান ওরিয়েন্টেড সিনেমা নয়, এটা একটা থ্রিলার মার্ডার মিস্ট্রি কাইন্ড অফ সিনেমা। যেটা শুরুই হচ্ছে একটা মেয়ের একটা ভিডিও দেখে নেবে কিছু একটা, এবং তারপর মেয়েটা মারা যাবে, এবং একটা বারে শ্যুট আউট হবে, সেখানেও কিছু লোক মারা যাবে। এবং আহ, মনোজ বাজপেয়ী এবং তার টিম সেটাকে ইনভেস্টিগেট করবে, এবং ফাইনালি কীভাবে সেটা মানে মার্ডার মিস্ট্রি সলভ হবে, কে আসল কালপিট সেটা বেরোয়, সেটাই আর কি মানে এর মেন। তো এই ধরনের সাবজেক্টের ওপর সিনেমা কি আমরা আগে দেখিনি? অনেক দেখে নিয়েছি। তো এটা আমাদের নতুনত্ব কিছুই প্রোভাইড করতে পারে না, ঠিক আছে। এখানে কোনো কোনো জায়গা হয়তো আমাদের ভালো লাগবে, বাট ম্যাক্সিমামটাই আমাদের খারাপ লাগবে। এর স্ক্রিন প্লে যেটা, মানে ডিরেক্টর খুব খারাপভাবে এটা ফেলড হয়েছে। স্ক্রিন প্লে খুব টাইট নয়, বা মানে কি বলবো, একটা অ্যাট্রাকটিভ ব্যাপার যে এই জায়গায় থাকবে বেশ, মানে এজ অফ দ্য সিড একটা ব্যাপার থাকবে, সেই জিনিসটা এখানে দেখা যায় না। কোনো কোনো জায়গায় মানে শুরুটা এটা কিন্তু খারাপ হয়নি। আমি যদি বলি, সিনেমাটা যে শুরু হচ্ছে, শুরুটা খুব ইন্ট্রিগিং থাকে। দেখে মনে হয় যে এই তো এবার একটু খুব ভালো কিছু দেখতে পারবো, বা কিছু ভালো সিন আসবে, এরকম একটা মনে হয়েছে, এরকম মুভমেন্ট আমাদের কাছে আসে। বাট আলটিমেটলি ব্যাপারটা সেই ধপাস ধপাস করে এমনভাবে পড়ে সিনেমাটা, যে সে উঠতে পারে না। অলরেডি মানে ইন্টারেস্ট তখনই চলে যায়, মানে মাঝখান থেকে। তো কোনো কোনো জায়গায় ভালো লাগে, বাট ওভারঅল সিনেমাটা খুব একটা আমার তো খুব একটা ভালো লাগেনি। এর যে অ্যান্টাগনিস্ট, এবং মানে একটা থিয়েটার আর্টিস্ট যে আছে, তাদের দেখে আমার সত্যি কথা বলতে কি, ওভার অ্যাক্টিংয়ের দোকানই লেগেছে। অনেকের তাদের অ্যাক্টিং দেখে আমার সাবাস কি অ্যাক্টিং, ওরকম অ্যাক্টিং অনেক ভালো দেখা যায়, ঠিক আছে, কিন্তু এটা ওভার অ্যাক্টিংয়ের দোকানই আমার মনে হয়েছে। আমার একটা খুব একটা ভালো লাগেনি। আর ফাইনাল টুইস্টও আমার খুব একটা জমেনি, ঠিক আছে, এটা হঠাৎ করে এরকম দেখিয়ে দিল। কারণ সবথেকে বড় কথা, মানে যারা অডিয়েন্স, তাদেরকে কিছু ক্লুও ছাড়তে হয়, যে কী কারণে কী হচ্ছে, তারাও একটু খেলুক, যে দেখুক যে এরকম কী একটা ক্লু রাখতে হয়, তখনই না একটা মজা আসে। তো এখানে কিছু না, হঠাৎ করে শেষে গিয়ে এরকম দেখালো হলো একটা টুইস্ট, লোকে ভাববে এরকম একটা, কিন্তু ওরা জমলো না আলটিমেটলি। তো সাইলেন্স টু আমার খুব একটা ভালো লাগেনি, এক্সপেক্ট করেছিলাম একটু ভালো হবে, বাট লাগেনি। অনলি পজিটিভ পয়েন্ট, মনোজ বাজপেয়ী, প্রাচী দেশাই ঠিক আছে, বাট সিনেমাটা খুব একটা ভালো লাগেনি। তো তোমাদের সাইলেন্স টু কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর
ভিডিওটাকে ভালো লাগলে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে লাইক করতে হবে। টাটা।